আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী, ইরান এবং ফিলিস্তিন ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, ইরান নিয়ে ইসরায়েলের সামনে এখন প্ল্যান বি। মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশকে তোয়াক্কা না করলেও ইরানকে সমীহ করে চলতে বাধ্য হয় দখলদার ইসরায়েল। মূলত ইরানের বিশাল সামরিক শক্তি, ইসরায়েল বিরোধী চিন্তাতেই তেল আবিবের ভয়। নেতানিয়াহু শুধু ভয়ই পান না, বরং চিন্তায় রাতেও তার ঘুমও হয় না। এমনকি দখলদার ইসরায়েলি বাহিনীর প্রধানমন্ত্রী নেতানিয়াহু শুধুমাত্র মধ্যপ্রাচ্যে একটি দেশকেই জমের মতো ভয় পায়, সেটি হচ্ছে ইরান। ইরানে হামলা চালাতে গিয়ে ব্যর্থ হওয়ার পর এখন তারা প্ল্যান বি শুরু করেছে। কি সেই নেতানিয়াহুর প্ল্যান বি এবং কিভাবে মধ্যপ্রাচ্য ধ্বংস করতে চায়, এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, পালাতে পালাতে ক্লান্ত গাজাবাসী। এপ্রিলের গোড়ার দিকের কথা। গাজার পূর্বাঞ্চল থেকে কয়েক হাজার ফিলিস্তিনি ব্যক্তিকে শহর ছাড়া নিতেই দেয় ইসরায়েলি বাহিনী। এভাবে তারা যে জায়গায় স্থান নেয় না কেন, সেখান থেকেই দখলদার ইসরায়েলি বাহিনী বলে, এখানে হামলা হবে, সরে যাও। এভাবে তারা পালাতে পালাতে এখন ক্লান্ত হয়ে পড়েছে। অনেকেই এখন আর পালাচ্ছে না, তারা দখলদার ইসরায়েলি বাহিনীকে রুখে দিচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের স্থান এবং উদ্দেশ্য সম্পর্কে জানালো ইরান। ইরান যুক্তরাষ্ট্র পরোক্ষ সংলাপ পরবর্তী পর্ব ওমানের রাজধানী মাস্কোটে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে তেহরান। একই সঙ্গে এই আলোচনার মূল বিষয় হবে পারমাণবিক ইস্যু এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার বলেও উল্লেখ করেছে দেশটি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই আজ তেহরানে অনুষ্ঠিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সব তথ্য জানিয়েছেন। এবারে জানাবো, ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে রিকশায় ঘোরানো ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা। নাটোরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী ফয়সাল হোসেন কদর ২৫কে চলন্ত অটোরিকশায় পায়ের নিচে ফেলে সজোরে ঘোরানো এবং মারধরের ঘটনায় ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে নাটোর থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ আহত ছাত্রলীগ কর্মী ফয়সাল হোসেন কদরের বাবা খায়রুল আলম বাদী হয়ে নাটোর সদর থানায় মামলাটি দায়ের করেছেন। এবং সর্বশেষ জানাবো, পদ পেতে স্ত্রীকে তালাক, সেই ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিল ছাত্রদল। সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল রেজার বিরুদ্ধে স্ত্রীকে তালাক দিয়ে রাজনৈতিক পদ নেওয়ার অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ তাকে এই অব্যাহতি দেওয়া হয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে সংবাদ সম্মেলনে শিখা নামে এক তরুণী ফয়সাল রেজার স্ত্রী দাবি করেন, এ সময় রেজার বিরুদ্ধে অর্থ ও স্বর্ণালংকার আত্মসাৎ সহ নানা হয়রানিরও অভিযোগ তুলেন ওই তরুণী। এরপরই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে বিএনপি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইরান নিয়ে ইসরায়েলের সামনে এখন প্ল্যান বি। মধ্যপ্রাচ্যে অন্য কোনো দেশকে তোয়াক্কা না করলেও ইরানকে সমীহ করে চলতে বাধ্য দখলদার ইসরায়েল। মূলত তেহরানের বিশাল সামরিক শক্তি, ইসরায়েল বিরোধী চিন্তাতেই তেল আবিবের এত ভয়। এ অঞ্চলে শুধুমাত্র ইরানই ইসরায়েলকে টেক্কা দিতে পারে, আর তাই ইরানকে কোনো রকমই সুযোগ দিতে চায় না দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানকে আঘাত করার জন্য সর্বদাই উন্মুখ তিনি। জানা গেছে, ইরানের উপর সর্বোচ্চ আঘাত হানতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমতি আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু। তবে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। এবার তেহরানকে নিয়ে প্ল্যান বি তৈরি করেছে ইসরায়েল। আর সেই প্ল্যান বি হল ইসরায়েলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা করা। গেল 2 বছর ইসরায়েলের জন্য অনেকটা
দুঃস্বপ্নের সময় ছিল। ২০২৩ সালে ইসরায়েল ফিলিস্তিনি যোদ্ধাদের ত্রিমুখী হামলা এবং সেই হামলার ক্ষত সারিয়ে ওঠার আগেই গেল বছর ইরানের মাটি থেকে প্রথমবারের মতো ইসরায়েলের সরাসরি মিসাইল হামলা চালানো হয়। সব মিলিয়ে বড় ধাক্কাই খেয়েছিল নেতানিয়াহু সরকার। চারপাশে এত শত্রু মোকাবেলা সে ইসরায়েলের জন্য কঠিন হয়ে পড়েছিল, তা খুব ভালোই বুঝতে পারছিলেন তিনি। তাই ইরানে ব্যাপক হামলার প্রস্তুতি নিয়ে রেখেছিল ইসরায়েল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মতি না মেলায় আপাতত সেই প্রতিক্রিয়া থেমে গেছে। ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলার পরিকল্পনা ক্ষণিকের সময়ের জন্য ভেস্তে গেলেও তেহরানকে দমাতে বিকল্প আরেকটা রাস্তা তৈরি করেছে তেল আবিব। ইরানের গুরুত্বপূর্ণ মাথাদের সরিয়ে দিতে চান নেতানিয়াহু। জানা গেছে তেল আবিব হিটলার লিস্টে প্রথমেই রয়েছে। ইসরায়েলের ৪০০ মিসাইলের হামলার কারিগর ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজদে তাকে হত্যার দায়িত্ব দেয়া হতে পারে মোসাদকে। বলা হচ্ছে সরাসরি ইরানে হামলা চালিয়ে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর এয়ারফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাজদেহকে হত্যা করতে পাল্টা প্রতিক্রিয়া দেখাতে পারে ইরান। তেহরান তখন ইহুদিবাদী রাষ্ট্রে নতুন করে সরাসরি হামলা চালাতে পারে। ইরান যদি তেল আবিবে সরাসরি হামলা চালায় তাহলে ইসরায়েল ও ইরানের পরমাণু স্থাপনায় হামলার সুযোগ পাবে। এক্ষেত্রে আমেরিকার সঙ্গে একটি পরমাণু চুক্তি হয়ে গেলেও তেহরানের হামলার অজুহাত দেখিয়ে ইরানে হামলার মার্কিন সম্মতি আদায় করতে পারবে ইসরায়েল। আর জেনারেল আমিরকে টার্গেট করার কারণ তিনি প্রকাশ্যেই বারবার বলেছেন ইসরায়েলে হামলা চালাতে চান তিনি। পালাতে পালাতে ক্লান্ত গাজাবাসী। এপ্রিলের গোড়ার দিকের কথা, গাজার পূর্বাঞ্চল থেকে কয়েক হাজার ফিলিস্তিনি শহর ছাড়ার নির্দেশ দেয় দখলদার ইসরায়েলি বাহিনী। চলতি মাসে আরও কয়েকবার স্থানচ্যুতির নির্দেশ দিয়েছে ইসরায়েলের বর্বর সেনাবাহিনী। এদের মধ্যে সোজাইয়া, জেইতুন এবং তুফা অঞ্চলেও অন্তর্ভুক্ত ছিল। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে গত ১৮ মাসে অন্তত কয়েকশোবার এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। সকালে উত্তর থেকে দক্ষিণ, বিকেলে আবার দক্ষিণ থেকে উত্তর। দূরে থেকে দেখলে মনে হবে ভূমধ্যসাগরের ঢেউ। মানব বাতাসের তাণ্ডব দল বেঁধে আছড়ে পড়ছে সৈকতে, পরক্ষণে আবার ফিরছে নিজ নিজ ঠিকানায়। এই দশা এখন গাজাবাসীর। ছোট একটা নোটিশ, এলাকা ছাড়ো, অমনি প্রাণ হাতে নিয়ে তারা পালাতে থাকে। কিন্তু আর কত দূর, কত ছুটতে হবে তাদের, কত ক্লান্ত। বিরতি এসে গেছে জীবনের প্রতি। এখন আর ভালো লাগে না দৌড়াতে, বিরক্তি এসে গেছে। কারণ একটা ঘোষণার পর ওই এলাকা যদি না ছাড়ে তাহলে উপর থেকে বোমা হামলায় প্রাণ দিতে হয়। রুখে দাঁড়াচ্ছে অনেকেই। আর বাস্তুচ্যুতি নয়, যাওয়ার জায়গায় আর কোথায় যাব, ঘুরে ফিরে তো সই একই গোলক ধাঁধায়। এবার চলো আমরা আমাদের প্রতিহত করে তুলি ইসরায়েলি বাহিনীদেরকে। ইসরায়েল উচ্ছেদ আদেশের প্রতিবারে শহর ছেড়ে পালানোর হিড়িক পড়লেও এবার সেই আদেশ অমান্য করে নিজ বাড়িতেই থাকছে গাজাবাসী। কারণ বর্বর সেনাদের নির্মম অত্যাচারে দৌড়াতে দৌড়াতে একেবারেই ক্লান্ত হয়ে পড়েছে তারা। আদেশ না মানলে বোমার আঘাতে যে কোনো সময় ছিন্ন ভিন্ন হতে পারে দেহ। তবু বাস্তুচ্যুত হওয়ার পরিবর্তে নিজের বাড়িতে থেকে ইসরায়েলের আক্রমণে মুখোমুখি হওয়াটাকেই বেছে নিচ্ছেন গাজাবাসী। ১.৫ বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে নতুন করে হারানোর আর কোনো ভয় নেই, খবরটি জানিয়েছে আল জাজিরা। গাজা যুদ্ধের প্রায় ১.৫ বছর, প্রায় ৭০% ভূখণ্ড এখন খালি করার নির্দেশ দিয়েছে ১৮ মার্চ থেকে গাজার বিভিন্ন শহরে কমপক্ষে ২৪টি বাস্তুচ্যুতির আদেশ জারি করেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপের স্থান উদ্দেশ্য সম্পর্কে জানালো ইরান। ইরান যুক্তরাষ্ট্র পরোক্ষ সংলাপের পরবর্তী পর্ব ওমানের রাজধানী মাস্কটে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে তেহরান। একই সঙ্গে এই আলোচনার মূল বিষয় হবে পারমাণবিক ইস্যু এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার করা বলেও উল্লেখ করেছে দেশটি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই সোমবার তেহরানে অনুষ্ঠিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আলোচনার পরবর্তী রাউন্ড মাস্কটে অনুষ্ঠিত হবে এবং এটি হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা। বাগায়ের ভাষায় এই আলোচনার উদ্দেশ্য হল পারমাণবিক কর্মসূচি এবং নিষেধাজ্ঞা তুলে দেওয়া। আমরা বিশ্বাস করি এটাই বাস্তবতা যে এই দমনমূলক নিষেধাজ্ঞাগুলোর কোনো ভিত্তি নেই। পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেছেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। তবুও তিনি এ নিয়ে বিগত কয়েক দশকে যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেগুলো অবৈধ
অন্যায্য এবং নিষ্ঠুর। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, দুই দেশের একটি বিশেষজ্ঞ পর্যায়ের কারিগরি বৈঠক মাস্কোটে অনুষ্ঠিত হবে। উচ্চ পর্যায়ের এই বৈঠকটি উইটকপ এবং আরাগোসির মধ্যে অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেছেন, মাস্কোটে যে বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠকটি হবে সেটি উভয় পক্ষের অবস্থান বিস্তারিতভাবে আলোচিত হবে। এদিকে রিয়াদে অর্থাৎ সৌদি আরবের ভূমি সম্পর্কে প্রশ্নের উত্তরে বাগাই বলেছেন, আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক সম্ভাবনামূলক নীতির উপর নির্ভর করে গঠিত। আমরা আঞ্চলিক সব দেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছি এবং এসব পরামর্শ এবং সংলাপ চলতে থাকবে। ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে রিকশায় ঘোরানো ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা। নাটোরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী ফয়সাল হোসেন কদর ২৫কে চলন্ত অটোরিকশায় পায়ের নিচে ফেলে শহর জুড়ে ঘুরে ঘুরে মারধরের ঘটনায় ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে নাটোর থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ আহত ছাত্রলীগ কর্মী ফয়সাল হোসেন কদরের বাবা খায়রুল আলম বাদী হয়ে নাটোর সদর থানায় মামলাটি দায়ের করেছেন। মামলায় নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এস এম জুবায়ের হোসেন, নাটোর পৌরসভা ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রিমন ও সাধারণ সম্পাদক নাইমসহ অজ্ঞাত ৫ থেকে ৬ জনকে আসামি করা হয়েছে। গত সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে সদর থানার ওসি মাহাবুর রহমান। তিনি জানান, ছাত্রলীগ কর্মী ফয়সাল হোসেন কদরকে মারধরের ঘটনায় তার বাবা দুপুরে বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পদ পেতে স্ত্রীকে তালাক, সেই নেতার বিরুদ্ধে যে ব্যবস্থা নিল ছাত্রদল। সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল রেজার বিরুদ্ধে তার স্ত্রীকে তালাক দিয়ে রাজনৈতিক পদ নেয়ার অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত অব্যাহতি দেওয়া হয়েছে। আজ তাকে অব্যাহতি দেওয়া হয়, তবে বিএনপি আবার কয়েকদিন পর তাকে দলে নিয়ে নিবে, এটি তাদের নৈমিত্তিক কাজ। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে সংবাদ সম্মেলনে শিখা নামে এক তরুণী ফয়সাল রেজার স্ত্রী দাবি করেন। এ সময় রেজা বিরুদ্ধে অর্থ, স্বর্ণালংকার আত্মসাৎসহ নানা হয়রানির অভিযোগ তোলেন ওই তরুণী। এদিকে ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফয়সাল রেজাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সরকারি বাংলা কলেজ শাখার ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল রেজাকে সকল সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। একই সঙ্গে উক্ত কমিটির যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমানকে বাংলা কলেজ শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। বিজ্ঞপ্তি দ্বারা বলা হয়েছে, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির আজ এই সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে। এর আগে সংবাদ সম্মেলনে ফয়সাল রেজার স্ত্রী শিখা বলেন, ২০২৩ সালের ২৮শে মার্চ ফয়সালের সঙ্গে তার বিয়ে হয়। এরপর থেকে তারা সংসার শুরু করেন। তবে বর্তমানে পদ পাওয়ার জন্য তার স্ত্রীকে তিনি মারধর করেছেন এবং তাকে ডিভোর্স দিয়েছেন।